দর্শক এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী কাসরা চৌধুরী কুমু। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। কুমু, এর আগে যেমনটি জানাচ্ছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছেন তারা বঙ্গভবনে গিয়েছিলেন, রাষ্ট্রপতির সাথে আলোচনা করেছেন। এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দল সেখানে আছেন। কোন কোন রাজনৈতিক দল সেখানে যোগ দিয়েছেন, নেতাদের মধ্যে কারা আছেন, আর এর আগে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা গিয়েছিল তারা কি আলোচনা হয়েছে সেই ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ হিমাদ্রি। আসলে যেহেতু সন্ধ্যা ৬টার নাগাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সমন্বয় করেছেন তারা সেখানে বঙ্গভবনে প্রবেশ করেছিলেন, তবে তারা সেখানে যাওয়ার পরেও কিন্তু তারা এর মধ্যে এতক্ষণ ধরে কিন্তু শুধুমাত্র তারা বঙ্গভবনেই ছিলেন, অর্থাৎ রাষ্ট্রপতির সাথেই বসেছিলেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সেনাপ্রধান এবং আরও যে বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রধানও বঙ্গভবনে প্রবেশ করেছেন। অর্থাৎ এই সমন্বয়টা অথবা আলোচনাটা কিন্তু সকলের সাথেই হবে, শুধুমাত্র রাষ্ট্রপতির সাথে না। যেহেতু এই মুহূর্তে সেনাপ্রধানই এখানে মূল ভূমিকায় রয়েছেন, সেক্ষেত্রে সেনাপ্রধান ছাড়া রাষ্ট্রপতির সাথে কিন্তু তাদের আলোচনাটা হওয়ার সুযোগটা একেবারেই কম। সেই ক্ষেত্রে তারা হয়তো এতক্ষণ অপেক্ষায় ছিলেন, সেনাপ্রধানের অপেক্ষায়, যেহেতু সেনাপ্রধান প্রবেশ করেছেন, অর্থাৎ তাদের মধ্যে এখন আলোচনা ফলপ্রসূ অথবা আলোচনার অগ্রসর হচ্ছে। কারণ তারা বলেছেন যে শিক্ষার্থীরা তারা যে মধ্যবর্তী যে সরকার গঠিত হবে সেই সরকারের রূপরেখা তারা দিতে চান। তারা এখানে বলতে চান যে কারা কারা থাকবে সেইটাও তারা ঠিক করতে চান, মানে তাদের যে মতামত তারা সেটা পেশ করবেন। এবং রাজনৈতিক দলগুলো আসার কথা, এখনো পর্যন্ত কেউ আসেনি, তারাও 7:30টার মধ্যে আসার কথা। ইতিমধ্যে আমরা দেখছি কোনো আমরা একটু দেখছি যে এর মধ্যে একজন রাজনৈতিক দলের হয়তো নেতা এসেছেন। আমরা একটু যাই যে তারা আসলে প্রবেশ করছেন এবং মূলত যে আলোচনাটা সেই আলোচনাটাই তারা মূলত ধাক্কাধাক্কি না করি আমার কাছে বুম দেন অন করা বুম দিয়ে দিছি আসুন ভাই ফোন পাইছেন মূলত বিজিএমই সমস্ত মালিকরা কিছুক্ষণ আগে এখানে বসছিল, বসে সিদ্ধান্ত হয়েছে যে আগামীকাল সমস্ত কলকারখানা খোলা থাকবে। আমরা পর্যাপ্ত নিরাপত্তা যাতে পাই সেই ব্যাপারে মাননীয় মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা তাকে অবহিত করতে যাচ্ছি, তিনি যেন সমস্ত কারখানার নিরাপত্তার ব্যবস্থা করেন। ব্যবসায়ীদের পক্ষে আছে, যেহেতু বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে এবং পুলিশ কাজ করতে পারছে না, পুলিশের নিরাপত্তা না দিলে আমরা কিন্তু কারখানা চালাতে পারবো না। সেই জন্য পুলিশের নিরাপত্তা দরকার এবং কারখানার নিরাপত্তা দরকার, এবং দেশের অর্থনীতিকে সচল রাখতে হলে আমাদের ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে হবে। আপাতত কোনো তালিকা নাই, তবে প্রতিনিয়ত এটা হচ্ছে। ধন্যবাদ। তিনি আসলে মূলত এসেছিলেন যে কারখানাগুলোর যে নিরাপত্তা, যেহেতু আগামীকাল থেকে কলকারখানা খোলার কথা রয়েছে, সেক্ষেত্রে তারা রাষ্ট্রপতির কাছে সেই নিরাপত্তাটুকু নিশ্চিত করতে চান, নিরাপত্তার নিশ্চয়তা চান। এই নিশ্চয়তা নিতে মূলত রাষ্ট্রপতির সাথে তিনি কথা বলতে এসেছেন বঙ্গভবনে জানালেন। কারণ যেহেতু তারা বলেছে যে আগামীকাল যে গার্মেন্টসগুলো খুলে দেওয়ার কথা রয়েছে, সেজন্য মূলত রাষ্ট্রপতির কাছে তিনি এসেছেন আলাপ আলোচনার জন্য। কুমু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।